আমরা অতি সম্প্রতি জাতীয় নির্বাচন করেছি জানুয়ারি 7 তারিখ। সেই নির্বাচনটি গোপালগঞ্জের ক্ষেত্রে যেমন শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, সারা বাংলাদেশেই এটি শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে আপনাদের সবার সহযোগিতা অর্থাৎ ভোটার, প্রার্থী, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন এবং নির্বাচন কমিশন যে সমস্ত জনবলকে নিয়োগ দেন নির্বাচন দিতে, সবাই মিলেই, এবং সেখানে আপনাদের মিডিয়ারও একটা বড় ভূমিকা ছিল, যারা সবাই সহযোগিতা করেছেন এবং সবার সাথে বলেন, নির্বাচন কমিশন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, সরকার বলেন, সবাইকে নিয়েই আমরা কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করতে সম্পন্ন হয়েছি। তা আমরা আশা করি এবং আমাদের এটা ধরে রাখতে হবে, শুধু আশা করলে হবে না, ধরেও রাখতে হবে যে আমরা যে রেকর্ডটি করেছি সুষ্ঠু নির্বাচনের, শান্তিপূর্ণ নির্বাচনের, সেই রেকর্ডটি আমরা ধরে রাখতে চাই এবং উত্তরোত্তর আরও যাতে এর মান ভালো হয়, অর্থাৎ আরও সুষ্ঠু, আরও সুন্দর হয়, কারণ এটার তো কোনো লিমিট নেই, ভালো এবং সুন্দরের কিন্তু কোনো লিমিট নেই। সুষ্ঠু যাতে নির্বাচন হয়, শান্তিপূর্ণ নির্বাচন হয়, এই জন্যই আমরা আজকে গোপালগঞ্জের জেলার যে সমস্ত বেশ কয়েকটি ধাপে যে উপজেলা নির্বাচনগুলো হবে সেগুলো যেন শান্তিপূর্ণ হয়, ভোটাররা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, সুষ্ঠুভাবে ভোট গণনা হয় এবং সুষ্ঠুভাবে যেন রেজাল্ট ঘোষণা করা যেতে পারে এবং জনগণ যাকে ভোট দিবেন তিনি যেন নির্বাচিত হতে পারেন। কোনো মাসলম্যান বা কোনো ভয় ভীতি দেখিয়ে ভোটারদের কাছে ভোট আদায় করা বা ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করা অথবা নির্বাচনে অন্যায় চাপ প্রয়োগ করে নির্বাচিত হওয়ার যে চেষ্টা, এটা যাতে না করতে পারে সেই জন্যই আজকে ওনাদের সাথে আমরা কথা বলবো। তারা তাদের কোনো সমস্যা থাকলে আমাদের কাছে জানাবেন এবং সেক্ষেত্রে আমাদের যে পরামর্শ থাকবে সেটি আমরা দেব। আমাদের কাছে যদি ওনাদের কোনো সহযোগিতা লাগে সেটাও বলবেন, আমরা সেই সহযোগিতা করব। একইভাবে ওনারা এই সুষ্ঠু নির্বাচন করার জন্য কী কী প্রস্তুতি নিয়েছেন সেটা আমরা জানবো আজকে এখানে। এবং কোথাও যদি মনে হয় যে প্রচেষ্টাটা ঠিক আছে তাহলে আছে, যদি কোথাও মনে হয় যে না এখানে একটু এফোর্টস দেওয়া প্রয়োজন সেখানে আমরা আমাদের পরামর্শ রাখবো। এইভাবে আমাদের আলোচনা আজকে। এই সবগুলোই কঠোর, এর কোনোটাই মানে নরম না, সবগুলো কঠোর। শান্তি শৃঙ্খলা এবং সুষ্ঠুপূর্ণ নির্বাচনের জন্য যা যা প্রয়োজন, যতখানি কঠোর হওয়া প্রয়োজন সেটুকু হতে হবে, এর চেয়ে কম করা যাবে না। আর যদি আমরা কেউ কম করি তাদেরকেও ছাড়া হবে না। এটা কিছুটা বলবো অভিজ্ঞতার আলোকে আর কিছুটা বলবো অনুমান করে, কারণ আপনাদের সামনে কথা বলা খুব রিস্ক। সেটা হলো যে কোথাও কিন্তু আমি বলিনি যে এই নির্বাচন 80% ভোট পড়বে, কিন্তু দেখলাম অনেকগুলো পত্রিকায় লিখে দিচ্ছে 80% ভোট পড়বে। এটা নিয়ে আবার দেখলাম কোনো কোনো পত্রিকার কলামও লিখে ফেলছে, তো ওই জন্য ভয় পাই আর কি। কথাটা যেভাবে বলা হয়েছে সেটা অভিজ্ঞতার আলোকে দেখেছি আমরা। অতীত স্থানীয় সরকার নির্বাচনে সবসময় ভোটের হার বেশি পড়ে, কোথাও কোথাও দেখা গেছে 80% কেন না 90% ভোটও পড়েছে, কোথাও কোথাও, সব জায়গায় না। কিন্তু এর মানে আবার লিখেন না যে উনি আশা করেছেন 90% ভোট, না, এটা আমি আশা করিনি, মানে পাস্ট রেকর্ড যেটা বলে। তো স্থানীয় সরকার নির্বাচনে বিশেষ করে ইউনিয়ন পরিষদের, সিটি কর্পোরেশন, পৌরসভা, বিশেষ করে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলোতে খুব ভালো ভোট পড়ে, 65, 70, তারপরে 75, 80, কোথাও 90 পর্যন্ত উঠেছে, খুবই অল্প যদিও এটা রেকর্ড। আজকে যে ভোটগুলো হচ্ছে বিভিন্ন আমাদের কিছু স্থগিতকৃত উপজেলা, ইউনিয়ন পরিষদ এবং পৌরসভায় ছিল বা কোথাও মারা গিয়ে সেই জন্য বা উপনির্বাচন হচ্ছে, সেগুলোর যে আমরা এই পর্যন্ত রেজাল্ট দেখছি উপস্থিতিটা খুবই ভালো। অলরেডি কোনো কোনো যেখানে ইভিএমে ভোট হচ্ছে সেখানে তো সাথে সাথে হিসাবটা পাওয়া যায় কত পার্সেন্ট। এবং আমাদের এবার জানেন যে একটা সিস্টেম করা হয়েছে, রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেই সিস্টেমের মাধ্যমেও আমাদের মেসেজ নেওয়া হয়, তাতে কোথাও কোথাও অলরেডি 60 হয়ে গেছে। আমি একটু আগে আমাদের একজন মাননীয় নির্বাচন কমিশনার আমাকে ফোন দিয়েছেন, উনি বললেন যে তার যেগুলো দায়িত্বে রয়েছে সেখানে দেখা গেছে যে অলরেডি এখন বাজে কটা 3টার মতন, আমাকে যখন 2:30 বাজে তখনই বলেছে যে ওখানে 60-র উপরে অলরেডি ভোট পড়ে গেছে, 60%। জি জি, তো এই জন্য আমি কত বলবো সেটা বলতে চাচ্ছি না, আমি শুধু এটা বলবো যে দিন শেষে আমরা বলতে পারবো কত ভোট পড়েছে। আশা করি যে এখানে ভোটের হার ভালো হবে, কারণ স্থানীয় সরকার নির্বাচন অতীতেও ভোটের হার সবসময় ভালোই হয়েছে। ভোট কেন্দ্রের নিরাপত্তা বলতে যেটা বোঝায় সেটা হলো যে একটা কেন্দ্রের নিরাপত্তা, আর একটা হলো ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন সে তার নিরাপত্তা, দুটোকেই বোঝায়। তো ভোট কেন্দ্রের নিরাপত্তা বলতে আগে যেটা ছিল জাতীয় নির্বাচনের সময় তার চেয়ে এবার আরও জোরদার করা হয়েছে। জাতীয় নির্বাচনে শুধু সেনাবাহিনী ছিল, এখন শুধু সেনাবাহিনী থাকবে না, কিন্তু এখন আরও বেশি করা হয়েছে। আপনারা জানেন জাতীয় নির্বাচনে একসাথে সব কেন্দ্রে ভোট হয়েছে, সব আসনে, কিন্তু এবার কিন্তু ভোট সব কেন্দ্রে সব আসনে হচ্ছে না। আপনারা জানেন যে এটা কয়েকটা আমরা পর্ব করেছি। তো স্বাভাবিকভাবে যেমন গোপালগঞ্জের জেলায় সম্ভবত 3টার বেশি কোনো জায়গায় দেওয়া হয় না, এখানে 2টা, প্রথম পর্যায়ে 3টি না, প্রথম পর্যায়ে 3টি আছে। তা 3টি থাকলেও জেলা প্রশাসনের বা বিশেষ করে পুলিশ প্রশাসন
তারপরে আপনার অন্যান্য যারা অক্সিলারি ফোর্স আছেন তাদের যে এটা হবে, ডেভেলপমেন্টটা হবে, সেটা কিন্তু প্রতি জায়গায় আগের চেয়ে অনেক বেশি হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যত ফোর্স দেওয়া হয়েছিল তার চেয়ে মিনিমাম ডাবল হবে, 3-4 গুণ হতে পারে কোথাও কোথাও। অতএব নিরাপত্তা অনেক বেশি থাকবে, আর ভোটাররাও যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সে ব্যবস্থা তো থাকবেই। আর ইভিএমের ব্যাপারে যেটা বলেছেন সেটা হলো যে ইভিএম আমাদের জানেন যে এটা বিগত কমিশন এটা তারা কিনেছিল, কিন্তু এটা কিছু ছিল, সমস্যা ছিল, সেটা এখানে না বলাই ভালো, যে এই ইভিএমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা রক্ষণাবেক্ষণের জন্য যে আপনার লোকবল, যে অর্থ এবং এগুলোর সংরক্ষণের জন্য যে স্থান, এগুলো আগের প্রজেক্টে ছিল না। তা না থাকায় এগুলো কেনা হয়েছিল ঠিকই, কিন্তু এগুলো যেহেতু এগুলোর হয়নি, যার জন্য ইভিএমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তবে আমাদের যে এ পর্যন্ত যতগুলো ইভিএম ভালো আছে বলে আমাদের প্রজেক্টে জানানো হয়েছে, তার ভিত্তিতে আমরা 8টি জেলায়, হ্যাঁ 9টি জেলা, আমাদের জেলায় হচ্ছে না, নাই জেলায় নেই, আপনাদের এই জেলায় শরীয়তপুরে আছে, 9টি জেলায় আমরা ইভিএমে করার পরিকল্পনা নিয়েছি। তো এগুলো ইভিএমে আপনারা জানি না গোপালগঞ্জে ভোট দেওয়ার অভিজ্ঞতা আছে কিনা, আমার ঠিক আছে। আচ্ছা, গুড, তাহলে তো ভালোই। ইভিএমে ভোট দেওয়ার যে অভিজ্ঞতা সেটাই হবে, এর নতুন কিছু নাই এখানে।